ইভিনিং ফ্রেন্ডস। আজ হলো অষ্টমঙ্গলা। বৌদি যাচ্ছে অষ্টমঙ্গলাতে। তো আমি গিয়েছিলাম জেঠিমণিদের ঘরে আমার জুতোগুলো যে ছিঁড়ে গেছে ওই জুতোগুলো আনার জন্য। দুদিন ধরে যাচ্ছি কিন্তু ভুলে যাই আনতে, তাই গিয়েছিলাম। তারপর জেঠিমণি বলছে চল ওদের ঘরে যাই, ওরা হয়তো অষ্টমঙ্গলার জন্য রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আমি বললাম চলো যাই। তারপর আমার ফ্রেন্ডও আবার ছিল রাস্তাতে, তো ওকে নিয়ে তিনজনে মিলে আসলাম। আসার পর দেখি বৌদি রেডি হয়ে গেছে অষ্টমঙ্গলাতে যাওয়ার জন্য, টোটোও চলে এসেছে। তো বৌদি বেরিয়ে এসে গাড়িতে বসে আছে। দাদার এখনো হয়নি, দাদা কিছু করছিল হয়তো ঘরে। তো বৌদির মনে আজ ফুর্তিটাই আলাদা, অন্যরকম। ফেস দেখে তোমরা বুঝতে পারবে, মানে এটা তো হবে দুদিন ধরে সব অচেনা কি মানুষগুলোকে দেখছে, আজ ঘরে যাবে, সবাইকে দেখতে পাবে ঘরের মানুষকে। তো এটার আনন্দটাই অন্যরকম হয়। ফেসে দেখো কি আনন্দ আজ। তো আবার টাটা দিয়ে দিল সবাইকে। তারপর আমি কিন্তু এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা কিন্তু আমি করিনি। তো আমি যাওয়ার পর একটা বোন আছে যে বিয়ের ব্লগে তো দেখেছো, ওই বোনটা বলছে আজ ব্লগ করো নাই, ব্লগ করো। তো আমি বলছি যে না আজ তো ব্লগ করিনি, বলছে যে দাও আমি করবো। তারপর ওর হাতে মোবাইলটা দিয়ে দিয়েছি। ওই ভিডিওগুলো করেছে বলে আজ আমি তোমাদের সাথে এই ব্লগে অষ্টমঙ্গলা শেয়ার করতে পারছি। তো পুচকুকে ও সাজিয়ে দিয়েছে। আমি গিয়েই বলছি পুচকুকে আজকে সাজিয়েছে, দুদিন ধরে আসি কেউ সাজায় না। ওই বলছে যে আমি সাজিয়েছি, কারণ ওই তো বরযাত্রী নগাঁও থেকে উঠেছিল গাড়িতে। আর বৌমা তো সন্ধ্যার সময় এসেছিল, কারণ ওর এক্সাম ছিল। তাই তো 2 দিন রয়েছে, তাই ওকে আজ সাজিয়েছে। তো তারপর ও ভিডিওটা করলো। তো আবার ওর ঠাম্মায় বলছে, মানে এই যে জেঠিমণি বলছিল যে পুচকুটাকে ভালো করে ভিডিও করার, ভিডিওগুলো ভালো করে নে, মানে জেঠিমণির মেয়ে একটা আছে নগাঁওতে বিয়ে হয়েছে। তো ওই মেয়ে দেখতে পাবে বলে, মানে বিয়েতে আসেনি, বাচ্চাগুলোর এক্সাম ছিল তাই। তারপর আমরা একটু টাইম ঘোরাঘুরি করলাম আমাদের পাড়াতে। তারপর আমাদের ঘরে সবাইকে নিয়ে আসলাম, মানে ওই বোনটাকে আর আমরা 3জন ফ্রেন্ড আসলাম। আসার পর চা করেছি, সবাই চা খেয়ে অল্প আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। তারপর না বোনটাকে দেখে আমার হঠাৎ করে মনে পড়লো মেহেন্দির কথা, কারণ এই বোনটা অনেক সুন্দর মেহেন্দির ডিজাইন আঁকতে পারে। তারপর এই মেহেন্দিটা যে আমি বের করেছি, এই মেহেন্দিটা কিন্তু 1 বছরেরও বেশি হয়েছে, আমি এনে রেখেছি। তো আমি একটা হ্যাক করব বলে ইউটিউবের, তো আমি এনে রেখেছি। আর মনে থাকে না যখন এটা দিয়ে করব, আর সময় লাগবে মেহেন্দি দিয়ে করার জন্য, তাই মানে মনে থাকে না, তো আমার রয়ে গেছে। তো ওকে দেখে হঠাৎ মনে পড়েছে, বলতেই আমার ফ্রেন্ড যেটা আছে সবসময় দেখো, ও বলছে নিয়ে আয় মেহেন্দি আঁকবো। তো ওর মানে মেহেন্দি আঁকতে অনেক ভালো লাগে হাতে। 2 দিন পর পর, মানে কয়েকদিন পর পরই হাতে মেহেন্দি আঁকে কিন্তু। তাই বের করার পরে ওই বলছে ওর হাতে আগে লাগাবে, তো ওই প্রথমে ওর হাতেই লাগিয়ে দিচ্ছে মেহেন্দি। আর ওই কিন্তু অনেক সুন্দর মেহেন্দি ডিজাইন আঁকতে পারে বোনটা। তো ওকে যেরকম ডিজাইন বলবে ওরকম ডিজাইনেও এঁকে দিতে পারে। তো তোমাদের ফেস্টিভ্যালে যদি তোমরা ওকে মানে মেহেন্দি আর্ট করতে চাও ওকে দিয়ে, তো ওকে বুক করতে পারো। নগাঁর আশেপাশে যারা আছো তো কমেন্ট করে বলতে পারো, আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো ওর নাম্বার দিয়ে। তো দেখো অনেক সুন্দর আর্ট করে, যেরকম ডিজাইন বলবে ওরকমও করে দেবে, বা ওর মন থেকেও ডিজাইন ওই এঁকে দিতে পারে। তো অনেক সুন্দর ডিজাইন করে। তো ওর হাতে এঁকে দেওয়ার পর আমার হাতে আবার এঁকে দেবে। তো আমার হাতে না অনেক হেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছু মনে করো না, কারণ আমি তো আর হেয়ার রিমুভ করিনি তাই। তো তোমরা যখন মেহেন্দি হাতে আঁকবে, তোমাদের হাতে যদি অনেক হেয়ার থাকে তোমরা রিমুভ করে নেবে, কারণ মেহেন্দি আঁকার পর যখন শুকিয়ে যায় ওটা কিন্তু অনেক ব্যথা করে রিমুভ করার সময়। তাই জল দিয়েও রিমুভ করে নিতে পারো, কিন্তু শুকিয়ে গেলে একটু ভিজতেও সময় লাগে কিন্তু তাই। তো যাই হোক, আমার হাতে আমি অনেক বছর পর মেহেন্দি আঁকছি। তো ওকে বলছি তোর মন মতো একটা ডিজাইন এঁকে দিবি যেটা ভালো লাগবে, আমি আর ডিজাইন বলবো না, কারণ আমি অনেক বছর পর মেহেন্দি আঁকছি। আর আমরা মেহেন্দি আঁকছি আর বলছি বিয়ে শেষ, সব কিছু শেষ, অষ্টমঙ্গলাও তো চলে গেল। তো আজের গিয়ে আমরা মেহেন্দি আঁকছি। তো সবাই মিলে বলছি আমাদের ইচ্ছে, মানে যেটা ভালো লাগা বস্তু ওগুলো সব মানে সময় দেখতে নেই, মানে যখনই মনে পড়ে তখনই করে নিতে হয়, এটাও ঠিক। যখন যেটা ভাববে, যখন যেটা করবে ভাবে করে নিতে হয়, কারণ সময় বসে থাকবে না কারোর জন্য। তাই সময়ের কাজ সময়ে করে নেওয়া ভালো। তো আমাদের মনে পড়েছে এখন বিয়ে শেষ হয়েছে তো কি হয়েছে, তো আমরা এখনই মানে মেহেন্দি আঁকছি। আর তো ও মেন কথা, মানে ও আছে, ও সুন্দর সুন্দর ডিজাইন আঁকতে পারে। তো ওকে দিয়ে আমরা ডিজাইন আঁকতে পারবো তাই। তো ও অনেক সুন্দর ডিজাইন করে, তোমরা দেখে নাও আমার হাতে ও কীরকম ডিজাইন দেয়, কেউ স্কিপ করো না, দেখতে থাকো।
দুজনের হাতেই অনেক সুন্দর করে মেহেন্দি ডিজাইন এঁকেছে সিম্পল করে, দেখো ভালো লাগছে অনেক। তারপর চিনির জল দিয়েছিল ওরা, তো চিনির জল দিয়ে ওরা চলে গেছে কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো চিনির জল দেওয়াগুলো আর আমি ভিডিও করিনি। তো ওরা চলে গেছে। তারপর যাওয়ার আগে কিন্তু বোনটা আমার হাতে আরেকটা ডিজাইন এঁকে দিয়েছিল, এই ডিজাইনটা। তো এটার কিন্তু আমি এক্সট্রা করে ভিডিও করেছি, নেক্সট ব্লগে আমি ওটাই শেয়ার করব। তো আমি এখন দিব চিনির জল। এই যে আমার এই হাতটা মানে উপরে যেটা প্রথমে এঁকেছিল ওটা শুকিয়ে গেছে, তো এখন আমি চিনির জল দিয়ে দিব। চিনির জল দিয়ে দিলে কালারটা সুন্দর আসে তাই। তারপর চিনির জল দেওয়ার পর দেখবে মেহেন্দিটা চিকচিক করে, এই দেখো কি সুন্দর লাগছে, আর গন্ধটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজ এখানেই রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করবে। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।